বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। একদম গ্রাম্য পদ্ধতিতে আমি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোলটা তৈরি করে দেখাবো। এটা কিন্তু একদমই অন্যরকম একটা রেসিপি আর খেতে অসম্ভব ভালো লাগে। তো চলুন আমি আমার রেসিপিটা শেয়ার করি। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। শাকের মধ্যে সাধারণত তেলটা একটু কমই লাগে। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ আদা আর রসুন, কারণ শাকের মধ্যে আমার আদা রসুনের পেস্টটা খুব বেশি ভালো লাগে না। তো জাস্ট একটা নামের জন্য আমি 2টা মিলিয়ে 1 চামচ দিয়ে দিলাম, 1 চা চামচ। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল। তারপরে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিলাম লবণ। আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এই মশলাটা শুধুই আমার মাছের মাথাটাকে কষানোর জন্য। আমার কিন্তু পরে আরও লবণ লাগবে আর জালটাও আমি আর একটু দিয়ে দিব। এখানে শুধু আমি মাছের মাথাগুলা কষাবো, সেজন্যই এই মশলাগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প করে পানি দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 3টা মাছের মাথা দিয়ে দিলাম, 2টা একটু বড় আর একটা একটু ছোটো। তো আপনারা চাইলে কিন্তু এটা মাছের পিস দিয়েও করে নিতে পারেন। তো আমি আজকে মাছের মাথা দিয়েই করে দেখাচ্ছি। তো এখন আবার আমি একটু নেড়ে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ 2টা মাথা কিন্তু একটু বড়, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো সেজন্যই অল্প করে পানি দিয়ে আমি ঢেকে দিব। জাস্ট এটুকুই পানি, আর পানি দেওয়া লাগবে না, কারণ আমি শাকের সাথে আবার মাছের মাথাগুলো মিশিয়ে দিব। তো দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এইভাবেই আমি মাছের মাথাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি মাছের মাথাটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এখানেই আমি এই মশলাতেই দিয়ে দিব একটা আলুটাকে আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, যেহেতু শাকের সাথে দিব। একবারে আলু ভাজির মতো করা যাবে না, তাহলে শাকের সাথে একদম মিশে যাবে। তো সেজন্য একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুটা দেওয়ার পরপরই কিন্তু আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাকগুলো আমি এরকম করে কেটে নিয়েছি 1 ইঞ্চি করে লম্বা লম্বা করে। আর শাকটা কিন্তু একদম গলে যাবে। তো এখন আমি শাকটাকে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, কারণ আমি কিন্তু এর আগে শাকের জন্য লবণ দেইনি। তো এখন শুধু শাকের জন্যই লবণ দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু একসাথেই দিতে পারেন, কিন্তু আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে একটা আলাদা ফ্লেভারও হয়। আর আমি যদি শুধু মরিচের গুঁড়া দিই তাহলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া 2টাই দিয়ে দিয়েছি। তো দেখুন, ঢেকে দেওয়ার পরে বেশ মিশে গেছে আর অনেকটাই পানি উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে দিব। আর দিয়ে আমার আর লবণ লাগেনি। তো এখন আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো।
আর আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভাঙবো না, যেহেতু শাক তো আবার বাচ্চারা খাবে, তো সেজন্য আর আমি ভাঙতেছি না। আপনারা চাইলে কিন্তু ভেঙে ফেলতে পারেন। তো আমি এইভাবেই আস্তই রেখে দিব মাছের মাথাগুলো, দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তৈরি হয়ে যাবে আমার মজাদার রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। যারা কখনো এভাবে পালং শাকের ঝোলটা করে খাননি, একবার হলেও খাবেন, দেখতে পারবেন অনেক মজা হয়। তো উপর থেকে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। আপনারা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। যারা কখনো এইভাবে রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোলটা খাননি, একবার হলেও ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে রোজ রোজ শাক ভাজি খাওয়ার চেয়ে একবার ঝোল খেয়ে নিই, তাহলে আমাদের মুখের রুচিরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। তো আশা করি আমার আজকের এই গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যারা লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। যাওয়ার আগে চেক করে একটা লাইক দিয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।